হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করতেছি দীপরে নিয়ে। দীপের গাড়ি তুলে দিয়ামু। এই যে দেখো, নমস্কার তেল এসছে দুর্গা মণ্ডপে। তো হেরে নিয়ে গাড়ি তুলে দিয়ামু। এর বাবু বাড়িতে নাই, তো তার লেগে আমি নিয়ে যেতেছি। আর এদিকে দেখো, সকাল হই না দুপুর বোঝা যাইতেছে না, এতটা রোদ্র উঠছে। আর আমরা যে নতুন বাইপাস হয়েছে, এখন তো দাঁড়ানোর জায়গাও নাই ভালো করে, গাছ টাছ কিচ্ছু নেই, তো রোদ্রের মধ্যে দাঁড়াইতে লাগে। তারপর দেখো বাড়িতে পড়ছি। সেটা একটু চা বয়েছি, একদম ছোট্ট একটা বাটি দিয়ে 1 কাপ চা, টা আমি একলাই খামু। তারপর চলো তোমরা দেখাইতেছি। এদিকে দেখো মানে রোদ্রের মধ্যেই উঠান লেপালাইছি, গোবর দিয়ে একদম ঝাড়ু দিয়ে লেপালাইছি, কারণ এত রৌদ্র ধুলা ঘরের মধ্যে আয়ে, যে কারণে উঠানটা লেপালাইলাম ঝাড়ু দিয়ে। সেটা অতিরিক্ত ধুলা আয়ে, এখন তো বৃষ্টিও নাই, উঠান একদমই হয়েছে। তারপর পড়লাম রান্নাঘরে। এদিকে পনির রান্না করুম, আর ঘরে বানানো পনির প্রায় দিনই আমরা ঘরে কিন্তু এখন পনির থাকে। আজকে করুম পটল আর আলু দিয়া পনিরের ঝোল। আর পনিরটা থাকলে কিন্তু দ্বীপ খুবই ভালো পায়, তো এর লেগে আরও বিশেষ করে মানে মা কিতা করে, দুধ আছে না জমে সেটা, তো এদিকে পনির বানাই এলা। পনিরটা থাকলে আমরা দ্বীপের লেগে অন্য কিছু লাগে না, তার লেগে এটাই করে। তো এদিকে পনিরটি কাটতে সেটা আমি রেডি করে লইতেছি। আর আমি চাশনি দিয়ে কিন্তু কাটতে লাইছি পনির, তো আবার একটু বড় বড় করে পিস করছি, কারণ ঘরের মধ্যে তো আমরা ওই আর তো কেউ নাই, তো আমরা 4-5জনই আমরা, তো তার লেগে। আর এদিকে দেখো, মিষ্টি কুমড় আর আলু দিয়ে ভাজি করুম। মিষ্টি কুমড়টা আবার রামায়ণের মধ্যে পাইছিল, তো তার পূর্ণমাত্রার মধ্যে দিয়েছে। এদিকে দেখো, কাকি শাশুড়ি আইসে, ব্লাউজ কিনছে, তো ব্লাউজটি করতেছে সেলাই করে দিতাম, তো একটু ভিডিও করলাম কাকিমারেও। তারপর আমি এদিকে রান্নাও হয়ে যেতেছে। এদিকে পটলটি বাজ্যা লেতেছি, আলুও ভাজি করে রেখে দিলাম। সব কিছুই মানে রেডি করে সেরা রান্না বয়ালে কিন্তু বেশি সময় লাগে না, তার লেগে আমি সব কিছু রেডি করে লই ওই বই। এই যে দেখো, এদিকে মানে সব কিছু বাজা টাজাটা আগে করে লাই, তারপরে সোমবার দিয়ে লাই। একটা সোমবার দিয়ে আবার একটা বাজুম, আমি এমন করি না আর কি। এই যে দেখতেছ, পনির টিটা বাজ্যা লইছি একদম লাল লাল করে সেটা। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে রাখছি। পনির হইলে আমরা ঘরে আর দ্বীপের কিচ্ছু লাগে না, একদম ফেভারিট খাবার পনিরটা। তো পাতলা করে ঝোলটা করছি, দ্বীপ ঝোলটাই বালাফা, তার লেগে আর গরমও বেশি, তো আমি কই না পাতলা করে ঝোলটা করুম। আর এদিকে ডাল সোমবার দিয়ে লাইছি, ডালটা তো কারেন্টের চুলার মধ্যে সিদ্ধ করে লাই, আর গ্যাসের মধ্যে সোমবার দিই। তো দুপুরের ভাতটাও করে লাইতেছি। তো দুপুরের ভাত মানে ভাতটা করে সেরে স্নানটা করুম, এত গরম লাগে যে কারণে একটু দেরি করে স্নান করি। আর এখন তো দ্বীপের স্কুল নাই। দেখো, এদিকে বিকালবেলায় বললাম একটু হাঁটতাম, ঘুম থেকে উঠছি, তো উঠে সেরা কাকিমা এসে, কাকিমা গেছে গরু আনতে, তো আমিও কাকিমার সাথে করতেছি একটু হাঁটটাই। তো হাঁটতাম এসে, আর এত ভালো লাগছে সেরা, মানে বাতাসটা খুবই ভালো লাগে বাড়ির থেকে, মানে মনে হয় যে মানে ঘরের পিছনে যে মুড়ার মধ্যেই মনে আরাম। এবার ক্ষেত তো একদম খালি, আর খুবই আরাম লাগতেছে এই জায়গাটা, তাই সেটা বাতাসটা একদম শরীরটা একদম যেমন ঠান্ডা হয়ে যাচ্ছে গায়ে, এমন লাগতেছে, বাতাসটা খুব আরাম লাগছে। তো তারপর দেখো বাড়িতে পড়ছে, সন্ধ্যার পরে দ্বীপ বইছে পড়তো, তো হ্যাঁ একটু ভিডিও করতেছি লুকাইয়া লুকাইয়া। হ্যাঁ বেশি একটা ক্যামেরার সামনে আইতেছে না, তো যাই কারণে আমিও বেশি আনতে চাই না, খুব কমই আনি ভিডিওর মধ্যে, যতটুকু আয়া লুকাইয়া লুকাইবে। তো এদিকে তারপর দেখো, আমি এদিকে রান্না বয়ে দিলাম। আর আমরা তো কাজ ওইটা রান্না বাড়া ধোয়া ফুসাইতে তো মহিলার কাজ। তো এদিকে আবার বয়ে দিলাম ডাল। আর আমার কারেন্টের চুলাটা এখনও আমি সকালে করছি না, নিরামিষই, তার লাগে সিদ্ধ ভাতটা দিতেই করি। তো এদিকে দেখো, করলা কেটে রাখছে। আর এইভাবে করলা কাটানোর লেগে আমার মানে শাশুড়ি মার মা, মানে দিদি শাশুড়ি দেখাইছে, এইভাবে কাটলে করলাটা লম্বা হইব আর দেখতেও সুন্দর লাগবে। তো আমি এভাবে করলাটা কাটি দিদিমার দেখানোর লেগে। দিদিমা কিন্তু আমার খুবই আদর করতো, তো দিদিমাও মারা গেছে, মানে আমার যে আদরের জায়গাটি আস্তে আস্তে যাইতেছে গা। তো দেখো কি গরম লাগতেছে, সন্ধ্যার পরে কিন্তু আবার স্নান করছি, এত গরম মানে কি তা কইতাম, গরমে আর ভালো লাগে না, একদম অসহ্য হয়ে গেছে গরমের যন্ত্রণা। তো ওইদিকে রান্না ভাত বয়াইছি, আর এদিকে তরকারি গরম করতেছি। আর আমার রান্নাঘরে লাইটটার লেগে একদম ভিডিওটা ক্লিয়ার আইতেছে না। তো এদিকেই ভিডিওটা শেষ করুম, নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হইব। তো আমার যে পেজটা যারা ফলো করছো না, ফলো করে দিও। টাটা, গুড নাইট।